আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসে। সো আজকে আমরা কথা বলবো লেকচার নাম্বার 13 নিয়ে। আর আজকে টপিক লিস্টে রেখে ফেলো। আজকে আমাদের নির্ণায়কের ম্যাথ সলভের পার্ট 2, তাই না? তো আজকে আমরা কিছু মিডিয়াম প্রবলেম সলভ করবো, যেগুলো নির্ণায়ক আমরা 3টা ক্যাটাগরি করছিলাম, একটা ইজি প্রবলেম, একটা মিডিয়াম প্রবলেম, একটা হার্ড প্রবলেম। আজকে আমরা কথা বলবো মিডিয়াম প্রবলেম নিয়ে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। সো প্রথমে আসো মিডিয়াম প্রবলেম 1 নাম্বারটা দাও। এখানে বলছে কি ভাইয়া? এখানে বলছে তোমার কাছে একটা নির্ণায়ক আছে a প্লাস বি প্লাস 2c, এ বি, এখানে আছে সি বি প্লাস সি প্লাস 2। এইভাবে তোমাকে একটা জিনিস দেওয়া আছে, নির্ণায়ক দেওয়া আছে। এটা সমান প্রমাণ করতে বলছে। এই নির্ণায়ক সমান প্রমাণ করো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে একটা জিনিস আমাকে বলো তো, আমার কি দরকার? আমার এ প্লাস বি প্লাস সি হোল কিউব দরকার, তাই না? এ প্লাস বি প্লাস সি হোল কিউব আমার দরকার আছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি, এই জায়গা থেকে আমরা দেখতেছি ভাইয়া, এখানে এ প্লাস বি প্লাস 2c আছে, তাই না? এ প্লাস বি প্লাস 2c আছে। সো এ প্লাস বি প্লাস 2cর সাথে যদি আমরা এ কে যোগ করি, তাহলে 2a প্লাস বি প্লাস 2c হয়েছে। আমি যদি বি কেও যোগ করি, তাহলে কি হয়েছে বলো তো? 2a প্লাস 2b প্লাস 2c হয়েছে। তাহলে আমরা এটার সাথে এটাকে যোগ করতেছি, আবার এটাকেও যোগ করতেছি। তাহলে c1 প্রাইম সমান c1 প্লাস c2 প্লাস c3। তিনটাকে আমরা যোগ করতেছি। তাহলে তিনটাকে যোগ করলে কত আসে বলো? তিনটাকে যোগ করলে এখান থেকে আমরা পাবো c1 প্রাইম সমান, খেয়াল করো, c1 প্রাইম সমান c1 প্লাস c2 প্লাস c3। তিনটাকে আমরা যোগ করতেছি। তাহলে যোগ করলে কত আসে? তিনটাকে যোগ করলে এখান থেকে আসবে প্রথম কলামে, যেহেতু চেঞ্জটা প্রথম কলামে করতেছি, বাকি কোনো কলামে চেঞ্জ নেই। তাহলে 2a প্লাস বি প্লাস সি আসবে। এখানেও সেম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। এখানেও সেম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, তাই না ভাইয়া? বলো, এটা আসবে না? এরপর সেকেন্ড কলাম এবং 3 নম্বর কলাম কোনো চেঞ্জ করি নাই, এটা আনচেঞ্জ আছে। তাহলে এ বি প্লাস সি প্লাস 2a, এরপর হচ্ছে এ, তারপর আছে বি বি সি প্লাস এ প্লাস 2b। বলো, এটা আসে না ভাইয়া? এটা আসে কিনা বলো? এটা আসে, তাই না? তাহলে এখন আমাকে বলো তো, আমাকে একটা কথা বলো তো, এখন কে কমন যায় বলো তো একটু ভাইয়া? এখন কে কমন যায়? এখন আমার কাছে কমন যায় হচ্ছে এখান থেকে, দেখো প্রথম কলাম থেকে কমন যায় 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা আমার কমন যায়। তাহলে এখান থেকে আমরা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। তাহলে পরে থাকবে 1 1 1, এরপর পরে থাকবে এ বি প্লাস সি প্লাস 2a, এরপর পরে থাকবে এ বি বি সি প্লাস এ প্লাস 2b। বলো, এটা পড়ে থাকবে না আমার? বলো, এটা পড়ে থাকবে, তাই রাইট? এটা পড়ে থাকবে। তাহলে আমাদের উদ্দেশ্য থাকে নির্ণায়কে ম্যাক্সিমাম জিরো নিয়ে আসে। এখন যেহেতু 1 চলে আসছে, এখন জিরো আনাটা খুবই ইজি জিরো আনাটা। এই যে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাই না ভাইয়া? 1 থেকে 1 গেলে 0। তাহলে এখান থেকে লিখতে পারবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাই না? এ থেকে বি প্লাস সি প্লাস 2 এ গেলে মাইনাস এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তাই না? বি থেকে বি গেলে 0, বি থেকে বি গেলে কত? 0 0। এরপর আমি যদি একটা কাজ করি, বলো, আমি যদি এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে এই 1 থেকে 1 গেলেও কত? 0। বি প্লাস সি প্লাস 2 থেকে এ গেলে এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকবে। এখান থেকে বি থেকে এটা গেলে মাইনাস এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এরপর 3 নম্বর কলামে কোনো 3 নম্বর সারিতে কোনো চেঞ্জ করি নাই, তাহলে 1 এ সি প্লাস এ প্লাস 2b, এটা আমাদের আছে, তাই না ভাইয়া? তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3। এই কাজটা কেন করছি বলো তো? ওই যে ম্যাক্সিমাম জিরো নিয়ে আসার জন্য, ম্যাক্সিমাম জিরো নিয়ে আসার জন্য। তাহলে এখন আমরা দেখতেছি এখানে প্রথম সারিতেও ম্যাক্সিমাম জিরো আছে, প্রথম কলামেও ম্যাক্সিমাম জিরো আছে। তো আমরা প্রথম কলামে যে 1 যেহেতু আছে, এটা দিয়ে মেরে দিই, এটা দিয়ে মেরে দাও। এখানে যেহেতু 1 আছে, এটা যে সারি যে কলাম আছে এটা বাদ। তাহলে পরে আছে কত বলো? পরে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ভুক্তিটা যেহেতু 1, এটা লেখার দরকার নাই। তাহলে এরপর পরে আছে কত? মাইনাস এ প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে 0, তারপর আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপরে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি। বলো, এটা আছে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, আমি যদি ক্রস গুণ করি এখান থেকে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আসবে। এটা যেহেতু 0, তাহলে 2 ইন্টু এই যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বোঝা গেছে? এই যে এখান থেকে আমরা 2/2 নির্ণায়ক বের করছি আর কি, এটা গুণ মাইনাস এইটা, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আসবে। ঠিক আছে, প্রমাণিত। কথা কি বোঝা গেছে? বলো, বুঝছো? সো এটা হচ্ছে আমাদের মিডিয়াম প্রবলেম 1।
সবাই লিখে ফেলো সুন্দর করে লিখে ফেলো দেখি। ঠিক আছে, এরপর একটা কাজ করো সবাই দেখি, এরপরে লিখো হচ্ছে মিডিয়াম প্রবলেমের মধ্যে 2 নাম্বারটা লিখো, ম্যাথ নাম্বার 2 লিখো। ম্যাথ নাম্বার 2 বলছে কি দেখো, এখানে বলছে a - b - c 2a 2b b - c - a 2b 2c 2c c - a - b ইনি একটা তোমাকে দেওয়া আছে। এটা সমান তোমাকে প্রমাণ করতে বলছে, এটা সমান প্রমাণ করো a + b + c হোল কিউব। এটা প্রমাণ করতে বলছে তাই না ভাইয়া? a + b + c হোল কিউব প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমাকে বলো, এখান থেকে যদি আমরা সিম্পল একটা কাজ করি, যেহেতু এখানে a - b - c আছে, আমি যদি এটার সাথে 2b এবং 2c দুইটাকে যদি যোগ করি, দেখো এটার সাথে আমি এইটাকেও যোগ করি, এটাকেও যোগ করি, তাহলে a + b + c আসবে, এবং যেটা দরকার এটা আসবে। তাহলে a - b - c এর সাথে প্রথমে 2b যোগ করো প্লাস 2c যোগ করো, দুইটাই যোগ করো, অর্থাৎ R1 এর সাথে R2 R3 তিনটাকে যোগ করো। আমরা জানি এই বরাবর যখন আমরা যোগ বিয়োগ করি তাহলে রো যোগ করছি, আর এই বরাবর করলে কলাম করছি। তাহলে এখানে R1 এর সাথে R2 R3 দুইটাকে যোগ করো, তাহলে কত আসবে ভাইয়া? a + b + c আসবে, তাই না? a + b + c আসবে, রাইট? আমি বসাইছি কোথায়? আমি এই কাজটা করতেছি, এই যে এই কাজটা করতেছি, R1 প্রাইম সমান R1 + R2 + R3 এই কাজটা করতেছি, যাতে আমার a + b + c আসে, তাই না? তাহলে এখন বলো, এটার সাথে যদি দুইটাকে যোগ করি, সিমিলার এখান থেকে a + b + c আসবে, a + b + c আসবে। এখানে যদি আমরা যোগ করি, এখানেও সেম a + b + c আসবে। আর বাকিগুলোতে আমি কোনো চেঞ্জ করি নাই, এগুলো আনচেঞ্জ থাক। তাহলে 2b b - c - a, এরপর হচ্ছে 2b, তারপর আছে 2c, এরপর আছে 2c c - a - b, c - a - b। ওকে, কথা বুঝছো? বলো, এটা বোঝা গেছে? বুঝছো না? ঠিক আছে, এবার একটা কাজ করো, আমি যদি a + b + c কে বের করে দিই, a + b + c কে বের করে দিলাম, তাহলে এখান থেকে লেখা যাবে 1 1 1, তারপর লেখা যাবে 2b b - c - a, এরপর হচ্ছে 2b, তারপরে 2c c - a - b। বলো, এটা লেখা যাবে না? এটা আমরা লিখতে পারবো। তাই এখন যেহেতু আমার ম্যাক্সিমাম 0 করতে হবে, ম্যাক্সিমাম 0 করতে হলে আমরা কি করতে পারি বলো? 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাই না? 1 থেকে 1 গেলে 0। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে c1 থেকে c2 কে বাদ দাও, এদিকে দেখো। তাহলে a + b + c, তুমি c1 থেকে c2 কে বাদ দাও, 1 থেকে 1 গেলে 0, তারপর 2b থেকে b - c - b - c - a গেলে মাইনাস যদি কমন নিই তাহলে a + b + c, তারপর 2c থেকে 2c গেলে 0, 1 থেকে 1 গেলে 0, b - c - a থেকে 2b গেলে মাইনাস a + b + c, এরপর 2c থেকে c - a - b গেলে a + b + c, এটা থাকবে, তাই না? বলো, এটা থাকবে, তাই না? এরপর 3 নম্বর কলামে কোনো চেঞ্জ করি নাই, তাহলে 1 2b c - a - b। বলো, এটা পড়ে আসে না? এখানে আমরা কি করলাম বলো তো? c1 প্রাইম সমান c1 - c2, c2 প্রাইম সমান c2 - c3, এই কাজটা আমরা করলাম, তাহলে এখান থেকে বলা যাবে, এখন আমরা বলতে পারবো, বলো ম্যাক্সিমাম 0 কোথায় আছে? প্রথম সারিতেও আছে, প্রথম কলামেও আছে। তো এখানে যেহেতু 1 আছে, 1 দিয়ে করলে এক্সট্রা করে গুণ করা লাগে না আর কি। তো 1 দিয়ে তুমি মেরে দাও, এটা দিয়ে মেরে দাও, এটা যে সারি যে কোনো সেল মেরে দাও, তাহলে পরে আছে কত? পরে আছে a + b + c ইন্টু এখানে পরে আছে কত? মাইনাস a + b + c, এরপর হচ্ছে মাইনাস a + b + c, তারপর পরে আছে কত? তারপর এখানে পরে আছে, এখানে একটা এক্সট্রা মাইনাস আসছে কেন? এক্সট্রা মাইনাস আসার তো কথা না, হ্যাঁ। c1 থেকে c2 যখন বাদ দিছি, আচ্ছা সরি, 2b - b, ও সরি, এটা হচ্ছে তোমার ইয়ে হবে, এই যে এই মাইনাসটা হবে না, হ্যাঁ, এখানে মাইনাসটা হবে না, এটা অনলি a + b + c হবে। ক্যালকুলেশন একটু বলেছি, এদিকে দেখো, এই মাইনাসটা হবে না, এখানে মাইনাসটা হবে না, ঠিক আছে, মাইনাসটা বাদ। তাহলে এখানে পড়ে থাকবে অনলি a + b + c, এখানে পড়ে আছে 0 a + b + c। তাহলে এখন বলো তো, আমি যদি আর গুণন করে দিই,
এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, সরি আর মান বলতেছি, 2/2 নির্ণায়কের মান বের করে ফেলো। রাতে ক্লাস নিলে এই সমস্যা মাথা ঠিক থাকে না। এদিকে দেখো, তো গুণ করলে এখান থেকে কত আসবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসবে। সো তিনটাকে গুণ করলে a প্লাস বি প্লাস সি হোল কিউব, দ্যাটস ইট। দেখো এটাই আমাদের অ্যান্সার, তাই না? এটাই আমাদের অ্যান্সার। কথা বুঝছো? বলো, বোঝা গেছে? ওকে, সো এটা গেল হচ্ছে ম্যাথ নাম্বার, এটা গেল ম্যাথ নাম্বার কত, ম্যাথ নাম্বার 2 গেল। এবার আসো ম্যাথ নাম্বার 3-তে আসো, মিডিয়াম প্রবলেম ম্যাথ নাম্বার 3। সো ম্যাথ নাম্বার 3-তে বলছে কি, তোমাকে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড এক্স প্লাস জেড স্কোয়ার এগুলো দেওয়া আছে, তাই না ভাইয়া? আমি এখানে প্রথমেই দেখতেছি প্রথম কলাম থেকে এক্স কমন যায়, সেকেন্ড কলাম থেকে ওয়াই, 3 নম্বর কলাম থেকে জেড কমন যায়। প্রথম কলাম থেকে এক্সকে বের করে দাও, সেকেন্ড কলাম থেকে ওয়াই, 3 নম্বর কলাম থেকে জেড বের করে দাও। তাহলে এখন পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে পড়ে থাকবে ওয়াই, আর এখানে পড়ে থাকবে আমাদের জেড, এখানে পড়ে থাকবে ওয়াই প্লাস জেড, এটা পড়ে থাকবে। 3 নম্বর কলামে পড়ে থাকবে এখান থেকে জেড যেহেতু বের হয়ে গেছে, এক্স প্লাস জেড, এখানে পড়ে আছে এক্স, এখানে পড়ে আছে জেড, তাই না ভাইয়া? জেড পড়ে আছে। তাহলে আমরা কি করছি বলতো, প্রথম কলাম থেকে এক্স বের করে ফেলছি, সেকেন্ড কলাম থেকে ওয়াই, 3 নম্বর কলাম থেকে জেড আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমরা বলতে পারবো কি, এখন বলা যাবে, এদিকে দেখো, এখানে এক্স আছে, এখানে জেড আছে, তো এক্স প্লাস জেড এই দুইটাকে যদি আমরা যোগ করি, দেখো এই দুইটাকে যদি যোগ করি তাহলে এক্স প্লাস জেড আসবে। যোগ করে আমি যদি এটা থেকে বাদ দিয়ে দিই, এখানে যেহেতু এক্স প্লাস জেড আছে, আমার উদ্দেশ্য ম্যাক্সিমাম 0 নিয়ে আসা, তাই না? ম্যাক্সিমাম 0 নিয়ে আসা। তাহলে এই দুইটাকে যোগ করে আমি এটা থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকবে কি, এখান থেকে পড়ে থাকবে এক্স ওয়াই জেড। এখন তুমি আমাকে বলো, দুইটাকে যোগ করে 3 নাম্বারটি বাদ দিছি, তাহলে এই দুইটাকে যোগ করলে এখান থেকে বাদ দিলে কত আসবে, এখানে 0 আসবে। এক্স প্লাস ওয়াই করলে এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y যদি আমরা এক্স থেকে বাদ দিয়ে দিই অনলি মাইনাস 2y থাকবে, তাই না? অনলি মাইনাস 2y থাকবে। আমি এটাকে চেঞ্জ করলাম না, আমি এখানে চেঞ্জ করতেছি মাইনাস 2y, ওয়াই প্লাস জেড, তাহলে 2y প্লাস জেড, এটাতে বাদ দিলে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে আমার কাছে মাইনাস 2y পড়ে থাকবে, রাইট? তাহলে এখন আমরা কি করলাম বলো তো, এখন আমরা যেটা করলাম C3 প্রাইম সমান C3 মাইনাস C1 প্লাস C1 C2 যোগ করে কাটতে বাদ দিছি, C3 থেকে বাদ দিছি। চেঞ্জটা কোথায় আসবে, C3 তে করছি, কারণ ওইখানে প্রাইম লিখছি। C3 প্রাইম মানে কি, C3 প্রাইম মানে চেঞ্জেসটা শুধুমাত্র C3 তে আসবে। C3 প্রাইম সমান C3 মাইনাস C1 প্লাস C2, C1 C2 কোনো চেঞ্জ নাই, চেঞ্জটা হবে কোথায় গিয়ে, C3 তে গিয়ে। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো, ম্যাক্সিমাম 0 অলমোস্ট চলে আসছে, আরেকটু বাকি শুধু, এখানে মাইনাস 2y আসছে, তাই না? মাইনাস 2y আসছে, তা আমি যদি এটার সাথে মাইনাস 2y বিয়োগ করে দিই, মাইনাস 2y যদি বিয়োগ করে দিই 0 হয়ে যাবে, একটা 0 তো অলরেডি উপরে আসেই। তাহলে আমি R2 থেকে যদি R3 বাদ দিয়ে দিই, এখানে কি আসবে দেখো, আমি যদি R2 থেকে R3 বাদ দিয়ে দিই তাহলে এক্স ওয়াই জেড প্রথম সারি যেটা আছে এটাকে হুবহু নাও, তাহলে এক্স জেড 0, R2 থেকে R3 বাদ দিয়ে দাও, এক্স প্লাস ওয়াই থেকে ওয়াই গেলে এক্স, ওয়াই থেকে ওয়াই প্লাস জেড গেলে মাইনাস জেড, মাইনাস 2y থেকে মাইনাস 2y গেলে 0, এরপর হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস 2y। ঠিক আছে, বলো এটা কি লেখা যাবে না? লেখা যাবে। এখানে আমরা কি করলাম, এখান থেকে আমরা করলাম হচ্ছে R2 প্রাইম সমান R2 মাইনাস R3, এই কাজটা আমরা করলাম, R2 মাইনাস R3। তাহলে এখন আমাকে বলো এখানে নন জিরো আছে কে, নন জিরো আছে হচ্ছে মাইনাস 2y আছে, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারবো, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু নন জিরো আছে কে, নন জিরো আছে হচ্ছে মাইনাস 2y, এটা যে সারি যে কলাম সেটা বাদ, তাহলে পরে আছে কত, পরে আছে এক্স জেড এক্স মাইনাস জেড, বলো এটা পরে আছে না? তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস 2x ওয়াই স্কোয়ার জেড ইন্টু মাইনাস এক্স জেড, বলো এটা কি লেখা যাবে না? এটা লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো মাইনাস 2x ওয়াই স্কোয়ার জেড ইন্টু মাইনাস 2x জেড, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কথা ক্লিয়ার? বলো কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? বলো বুঝছো নাকি বুঝো নাই? এটা বোঝা গেছে?
বুঝছো? ওকে, ঠিক আছে। এরপর আসো মিডিয়াম প্রবলেম থেকে আরেকটা ম্যাথ করি আমরা, ম্যাথ নাম্বার 4 আজকের জন্য আখেরি ম্যাথ, ঠিক আছে? কারণ এই ম্যাথগুলো আমি একটা কথা বলতে শোনো, নির্ণায়কের ম্যাথগুলা কখনো তুমি একবার সলভ করে কখনো পারবা না, ঠিক আছে? এটা খুবই নর্মাল, কারণ নির্ণায়কের ম্যাথগুলো তুমি দেখতেছো এগুলো কোনো নর্মাল নিয়মের যে ম্যাথগুলো থাকে এটা কোনো নর্মাল নিয়মের ম্যাথ না, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল টাইপের এই ম্যাথগুলা। তো সবাই যেটা করবা, প্রত্যেকটা ম্যাথ, ইচ অ্যান্ড এভরি ম্যাথ, নির্ণায়কের ম্যাথগুলো সবাই 3বার করে করবা। এক একটা ম্যাথ যেগুলো মিডিয়াম প্রবলেম এবং হার্ড প্রবলেম যেগুলো থাকবে, এক একটা ম্যাথ দরকার হলে 3বার করে করবা। কয়বার? 3বার করে করবা, ঠিক আছে? 3বার করে করবা, তারপরে গিয়ে ইনশাল্লাহ তোমার একটা ফ্লুয়েন্সি চলে আসবে, ঠিক আছে? তো একটা ম্যাথ 3বার করে করলে দেখবে এটা আর কখনো তোমার ভুল হবে না। ওকে, আসো এই প্রবলেমটাতে আসো। এখানে বলছে কি, তোমাকে এই নির্ণয়টা দেওয়া আছে, বি স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার প্লাস 2bx স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে কোথাও কি আমার, বলো, কোথাও কি আমার এক্স স্কোয়ার আছে? নাই। কোথাও কি সি ওয়াই স্কোয়ার আছে? নাই। তাহলে আমরা যেটা করলাম এখান থেকে, প্রথম কলামটাকে আমরা এক্স দ্বারা গুণ করলাম, সেকেন্ড কলামটাকে আমরা ওয়াই দ্বারা গুণ করলাম, এই যে এক্স স্কোয়ার আসার জন্য এবং সি ওয়াই স্কোয়ার আসার জন্য। তাহলে এখান থেকে একটা কাজ করো, প্রথম কলাম থেকে এক্স দ্বারা গুণ করো, তাহলে এক্স বি এক্স, এটা আসবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। এরপরটাকে সি দ্বারা ওয়াই দ্বারা গুণ করো, তাহলে বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? যেহেতু এক্স ওয়াই দিয়ে গুণ করছি, প্রথমটাকে এক্স দিয়ে গুণ করছি, সেকেন্ডটাকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে, তাই না? এক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে, এক্স ওয়াই দিয়ে যেহেতু গুণ করছি এক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে। এরপর 3 নম্বর কলামে আছে কত? এখানে আছে এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই, তারপর এখানে আছে 0, এখানে আছে 0। এখন দেখো আমাদের উদ্দেশ্য কি, তাকে ম্যাক্সিমাম 0 নিয়ে আসা, তাই না? ম্যাক্সিমাম 0 নিয়ে আসা। তো এখানে আমি দেখতেছি এক্স প্লাস বি ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে বি ওয়াই আছে, তাহলে এই দুটাকে যদি যোগ করি, এই দুটাকে যোগ করার পরে এটাকে যদি বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ C1 C2 যোগ করলাম, যোগ করে C3 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাই না ভাইয়া? এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা কাজ করি এখান থেকে, দেখো আমরা যদি একটা কাজ করি, তাহলে 1/xy ইন্টু এই দুটাকে যোগ করে এটা থেকে বাদ দিয়ে দাও, অর্থাৎ আমি চেঞ্জটা করবো কোথায়? 3 নাম্বারে গিয়ে, C3 প্রাইম সমান C3 মাইনাস C1 প্লাস C2, চেঞ্জটা করবো আমরা C3-তে গিয়ে। তাহলে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলামে কোনো চেঞ্জ নাই, তাহলে এক্স বিএক্স এক্স স্কোয়ার প্লাস বিএক্স ওয়াই, ঠিক আছে? এরপর এখানে আছে হচ্ছে বি ওয়াই, তারপর আছে হচ্ছে সি ওয়াই, এরপর আছে হচ্ছে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ওকে, প্লাস সি ওয়াই স্কোয়ার। এখন বলো 3 নাম্বার কলাম আমি কী করতেছি, এই দুটাকে যোগ করে এটা বাদ দিচ্ছি, তাহলে এটা 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে। নিচেরটা কত হবে? 0 মাইনাস এই দুটার যোগফল না, তাহলে আসবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। বলো এটা আসবে না ভাইয়া? এটা আসবে কিনা? আমি এটাকে একটু নিচে করে লিখি, ঠিক আছে? এটা আসবে, দেখো তোমার এটা আসবে। তাহলে এখানে কি করলা? C3 প্রাইম সমান C3 মাইনাস C1 প্লাস C2, C1 প্লাস কত? এই যে এই কাজটা তুমি করলা, একটু ছোট করে দিই, ঠিক আছে? তাহলে এখানে যেটা করলাম, C3 প্রাইম সমান C3 মাইনাস C1 প্লাস C2। বলো এই কাজটা আমরা করলাম, এই কাজটা করলাম, অর্থাৎ আমি চেঞ্জটা কোথায় করছি? C3-তে করছি আর কি, C3-তে করছি, ঠিক আছে? যেহেতু আমার উদ্দেশ্য ম্যাক্সিমাম 0 নিয়ে আসা, ম্যাক্সিমাম 0 নিয়ে আসলাম। এখন বলো, এখন নন জিরো আছে কে? নন জিরো আছে এইটা, তাই না? তাহলে এইটা যে সারি যে কলাম সেটা কি? বাদ। তাহলে এখন পড়ে থাকবে কত? 1/xy ইন্টু এখানে নন জিরোটাকে, বুক্তিটা কত? মাইনাস, বুক্তিটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে নন জিরো বুক্তিটা, এটা হচ্ছে নন জিরো বুক্তিটা, তাই না? এরপর নির্ণয়টা পড়ে আছে কত? নির্ণয়টা পড়ে আছে আমাদের এক্স বি ওয়াই, এরপর হচ্ছে বিএক্স, তারপর হচ্ছে সি ওয়াই। বলো এটা পড়ে আছে না? তাহলে এখান থেকে আসবে 1/xy ইন্টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার ইন্টু এখান থেকে যদি একটা কাজ করি, এক্স সি ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই। বলো এটা কি লেখা যাবে না? এটা লিখতে পারবো। তাহলে এখন আমাকে বল, এখান থেকে লেখা যাবে 1/xy ইন্টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy
প্লাস CY স্কোয়ার, এখান থেকে XY-কে কমন নাও, তাহলে এখান থেকে আসবে কত? AC মাইনাস বি স্কোয়ার, এটা আসবে। XY মোকাবেলা চলে গেল, XY মোকাবেলা চলে গেল, ঠিক আছে? XY মোকাবেলা চলে গেল। এখন আসবে কত? এখন আসবে হচ্ছে আমার কি দরকার? বি স্কোয়ার মাইনাস AC দরকার, বাট এখানে আসছে AC মাইনাস বি স্কোয়ার। তো আমি যদি একটা মাইনাস কমন নিই, বলো এক্স স্কোয়ার 2bxy CY স্কোয়ার, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, একটা মাইনাস কমন নিলে, এখান থেকে একটা মাইনাস কমন নিলে কত আসবে বলো? বি স্কোয়ার মাইনাস AC আসবে, বি স্কোয়ার মাইনাস AC, রাইট? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস AC ইন্টু এক্স স্কোয়ার 2bxy প্লাস CY স্কোয়ার। বলো ঠিক আছে? কথা বোঝা গেছে? বলো বুঝছো নাকি বোঝো নাই? বোঝা গেছে না? তাহলে এই যে তোমার কাছে আমি যে মিডিয়াম প্রবলেমগুলো করাইলাম, মিডিয়াম প্রবলেম কয়টা করাইলাম ভাইয়া? অনলি 4টা ম্যাথ করাইছি, অনলি 4টা ম্যাথ। সো আমাদের মিডিয়াম প্রবলেম হচ্ছে আজকে এই পর্যন্ত থাকবে, 4টা ম্যাথ। আমি আবার বলতেছি, আমি যে 4টা ম্যাথ করাইছি, আমি করানোর পর তো ম্যাথগুলো তুলবা সুন্দর করে, প্রত্যেকটা জিনিস বোঝার ট্রাই করবা, ঠিক আছে? বোঝার পরে তুমি জাস্ট দেখবা আমি এখানে যে কাজগুলো করছি, এই যে আমি কি কাজগুলো করছি, C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3, এই কাজগুলো করছি। তো এই কাজগুলো আমরা কখন করি? আমার যেটা দরকার এটাকে নিয়ে আসার জন্য। আরেকটা করি হচ্ছে আমরা জিরো নিয়ে আসার জন্য, ঠিক আছে? জিরো নিয়ে আসার জন্য। তো এগুলো একটু মাথায় রাখিও, এগুলো মাথায় রাখলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ক্লাসটা ভালো করে নিজের একটু প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর হ্যাঁ, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা, একটু কমেন্ট করবা, ঠিক আছে? কেমন লাগছে এটা, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সবাইকে।